কুমারের নাতি রুদি অবশেষে আসল পরিচয় জেনে চমকে গেল সোনা দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সূর্য সবার সামনে বলে যে রুদি আর সোনার পরশুদিন হবে সোশ্যাল ম্যারেজ, তবে এতে দীপা রাজি থাকে না। দীপা সূর্যকে বারণ করে এত তাড়াতাড়ি সোশ্যাল ম্যারেজ না করতে, কিন্তু সূর্য কোনো মতেই দীপার কোনো কথা শোনে না। সূর্য রুদিকে বলে যে রুদি, তুমি তোমার বাবা মাকে ফোন করো আর সোশ্যাল ম্যারেজে তাদেরকে আসতে বলো, কিন্তু রুদি তার বাবা মাকে কিছুতেই জানাতে চায় না। নাটক শুরু করে রুদি বাবা মাকে জানানোর ভয়ে রুদি বাড়ি ছেড়ে বেরিয়েও যেতে চায়, কিন্তু রুদির এই নাটক ধরে ফেলে দীপা রুদ্রমূর্তিতে নিচে নামে এবং রুদির মাথায় বন্দুক ঠেকিয়ে বলে রুদিকে এখানেই শেষ করে ফেলবে। রুদির এই নাটক সবাই বিশ্বাস করলেও সে বিশ্বাস করবে না। রুদির আসল পরিচয় কি রুদির কাছে জানতে চায় দীপা, কিন্তু রুদি নাটক করে বলে তার বাবা মা ওয়ার্ল্ড ট্যুরে গেছে, তাই তার বাবা মাকে সে এখন কিছুই জানাতে পারবে না। সূর্য ভেবেই নেয় রুদির কথা সত্যি, তাই সূর্য সবার সামনে বলে যে রুদির বাবা মা দেশে ফিরলেই সোশ্যাল ম্যারেজ হবে, কিন্তু পরশুদিন হবে রুদি আর সোনার রিসেপশন পার্টি। রুদি খুব খুশি হয়ে যায়। সূর্যর এই কথা শুনে রুদি মনে মনে ভাবে যে দীপা সেনগুপ্ত, তুমি যতই আমাকে সন্দেহ করো না কেন, আমি এমনভাবে ফাঁদ পেতেছি যে কেউ আমার আসল উদ্দেশ্য বুঝতেই পারবে না। অন্যদিকে সোনা রুদির প্রত্যেকটা কথাই বিশ্বাস করে নেয়। সোনাকে বারবার সতর্ক করে রূপা সোনাকে বলে এই রুদি ছেলেটিকে বিশ্বাস না করতে, এই ছেলেটি একটা শয়তান, এর অন্য কোনো উদ্দেশ্য আছে। কিন্তু রূপার কোনো কথাই শোনে না সোনা ভেবে নেয় যে রুদি যা বলছে সত্যি বলছে। সোনার এই রিসেপশন পার্টিতে কাজে লাগবে, কিন্তু দীপার টাকা সূর্য নিতে চায় না। সূর্য দীপাকে বলে ওই টাকাটা তুমি রূপার বিয়েতে খরচ করো, আমি আমার গোল্ড মেডেলগুলো বিক্রি করে দিয়েছি, সেগুলো দিয়ে রিসেপশন পার্টি হবে। দীপা এবং সূর্যর মাঝে দুই সন্তানকে নিয়ে দূরত্ব তৈরি হয়। অন্যদিকে দেখা যায় যে ওই কালপিট রুদি একটা ওয়েস্টার্ন ড্রেস হাতে নিয়ে ভাবতে থাকে যে এই ড্রেসটি সে সোনাকে পরাবে, তারপরেই তো খেলা জমে যাবে। সোনা ঘরে এসে এবং সোনার হাতে ড্রেসটি দিয়ে বলে, সোনা, আমরা দুজন যেদিন একসাথে থাকবো সেদিন তুমি এই ড্রেসটি পরবে। তবে সোনা কোনো মতেই ওই ড্রেস পরতে চায় না। সোনা ঘর থেকে বেরিয়ে যায়। রুদি বেশ রেগে যায় এবং রুদি মনে মনে ভাবে, সোনা, তোমাকে তো আমি ড্রেস পরিয়েই ছাড়বো। এরপরে রুদি নিজের দাদুর ছবি অর্থাৎ কুমারের ছবি হাতে নিয়ে ভাবতে থাকে যে দাদু, তোমার সাথে এই পরিবারের মানুষজন যা যা করেছে আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো, তোমার নাতি এবার প্রতিশোধ নেবে। ঠিক সেই সময় সোনা ঘরে ঢুকে আসে। রুদি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায় এবং ছবিটা সোনার টেবিলের উপর রেখেই চলে যায়। সোনা যখনই নিজের টেবিলের ওখানে যায় তখন ওই ছবিটা দেখতে পায়। বুঝতে পারে না ওই ছবিটা এখানে কি করে এলো, আর ওই ছবিটা কিসের ছবি। সোনা হাতে নিয়ে দেখে ওই ছবিটা কুমারের সাথে রুদির ছবি, অর্থাৎ রুদি অন্য কেউ নয়, কুমারের নাতি। সোনার সামনে রুদির আসল পরিচয় চলে আসে এবং সোনা রুদির সব প্ল্যান ধরে ফেলে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সোনা যেন রুদির আসল পরিচয় জানতে পারে? তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।